আমরা নতুন আমরা কুড়ি নিখিল বন নন্দনে ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে। নতুন কুড়ি যেন আমাদের সেই শৈশব কৈশোরের টেলিভিশনের পর্দায় এক রঙিন বাগান। শুক্রবার বিকেল মানেই বাংলাদেশ টেলিভিশনের পর্দায় কখন নাচ গান কবিতা গানের এই প্রতিযোগিতা শুরু হবে সেটা দেখার অপেক্ষা। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতাই ছিল না, এটি ছিল এক অনন্য পারিবারিক মিলন মেলা। ছোটরা প্রতিভা দেখাতো, বড়রা উৎসাহ দিত, আর এই সব কিছু মিলে চারপাশে এক আনন্দ ঘন আবেশ সৃষ্টি হতো। নতুন কুড়ি আমাদের শিখিয়েছে প্রতিভা লালন করতে। সংস্কৃতির চর্চা যে কেবল একটি শখ নয়, বরং আত্মপ্রকাশের একটি বিশাল মাধ্যম, সেটি আমাদের শিখিয়েছে। বহু গুণী প্রতিভাবান ব্যক্তিদের যাত্রার শুরুটা হয়েছিল কিন্তু এই মঞ্চ থেকেই। আর এভাবেই এই সংস্কৃতির চর্চার ধারাবাহিকতা আজও বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। আজ যখন সেই সময়টার কথা মনে পড়ে, তখন হৃদয় যেন এক মিষ্টি হাওয়া বইতে থাকে। নতুন কুড়ির এই সময়টা বলা যেতে পারে টেলিভিশনের পর্দার সাদা কালোর সরলতা কিংবা রঙিন আলোর ঝলকানিতে এক মধুর স্মৃতিময় অধ্যায়। এটি কেবলই একটি প্রতিযোগিতা নয়, বরং একটি প্রজন্মের সাংস্কৃতিক বেড়ে ওঠার এক অনন্য স্মৃতি। 1976 সালে জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি যাত্রা শুরু করে। উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো হিসেবে সিগনেচার এই অনুষ্ঠানটি প্রতিভা অন্বেষণে এগিয়ে চলে এবং খুব অল্প সময়ের মধ্যেই নতুন প্রজন্ম সহ সকল বয়সীদের মাঝে ব্যাপক জনপ্রিয় একটি অনুষ্ঠান হয়ে ওঠে। এই অনুষ্ঠানটির নামকরণ করা হয় কবি গোলাম মোস্তফার কিশোর শীর্ষক কবিতা থেকে। সেই কবিতার প্রথম 15টি লাইন থেকেই নেওয়া হয় উদ্বোধনী থিম সং। 2005 সালের পরে অজ্ঞাত কারণে প্রায় 2 দশক পর্যন্ত এই প্রতিযোগিতাটি বন্ধ থাকার পর 2025 সালে বাংলাদেশ টেলিভিশন আবারও ঘোষণা দেয় নতুন কুড়ি 2025 শুরু করার। আর এর মধ্য দিয়েই আবারও দেশব্যাপী নানান প্রান্ত থেকে প্রতিভা অন্বেষণের এই যাত্রা শুরু হয়। দেশের নানা প্রান্ত থেকে তরুণেরা নাচ গান কবিতা গল্প বলা এমন বহু প্রতিভাগুলোকে তুলে ধরার সুযোগ পাচ্ছে এই নতুন কুড়ির মধ্য দিয়ে। বহু প্রতিভাবান ব্যক্তিত্বদের প্রতিভার শুরুটা হয়েছিল এই মঞ্চ থেকে এবং এখনও সেই পথচলা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য নতুন দুয়ার উন্মোচন করতে চলেছে। বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র নতুন কুড়ি 2025-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে 17 আগস্ট 2025 উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। নতুন কুড়ির আঞ্চলিক বাছাই পর্ব 24 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত 19টি অঞ্চলে বিভক্ত হয়ে আঞ্চলিক বাছাই পর্ব সম্পন্ন হয়। আঞ্চলিক বাছাই পর্বে ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়। বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতাটি 4 অক্টোবর থেকে 11 অক্টোবর পর্যন্ত সম্পন্ন হয়েছে। অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, আধুনিক গান, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত এবং হামদনাথ, এই 12টি বিষয়ের ওপর আয়োজিত হয় এই বাছাই পর্ব। বয়সসীমার উপর ভিত্তি করে 2টি শাখা রয়েছে। ক শাখা 6 থেকে 11 বছর এবং খ শাখা 11 থেকে 15 বছর বয়সী প্রতিযোগীদের জন্য। দেশের 64টি জেলাকে 19টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ 1-এর অডিশন সম্পন্ন হয়েছে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে। চলুন দর্শক, এবারে আমরা দেখে আসি ময়মনসিংহ 1 অঞ্চলের অডিশন পর্বটি কেমন ছিল। সেখানে বিচারক হিসেবে ছিলেন 6 জন সম্মানিত বিচারক। সম্মানিত বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন সাজু আহমেদ, টিটো মুন্সি, বদরুন্নেসা ডালিয়া, হুমায়রা বশির, শফিক খান ডিলু, মৈত্রী সরকার। 24 সেপ্টেম্বর বুধবার সকাল থেকেই প্রতিযোগীদের পদচারণায় মুখরিত হচ্ছে ময়মনসিংহ শিল্পকলা একাডেমি। সকাল থেকেই ভিড় করছে বিভিন্ন বিষয়ের প্রতিযোগীরা। তাদের মধ্যে উচ্ছ্বাস উত্তেজনা বিরাজ করছে। উচ্ছ্বসিত জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেমন হবে এই প্রতিযোগিতা সেটাই দেখার অপেক্ষা সকলের।
এদিকে সম্মানিত বিচারকগণ ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে প্রবেশ করছেন। রেজিস্ট্রেশন বুথে প্রতিযোগীদের লম্বা লাইন। বিচারকগণ যার যার আসন গ্রহণ করছেন। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বাছাই পর্ব। এখন শুধু অপেক্ষা ইয়েস কার্ডের। আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীরা ইয়েস কার্ড হাতে দৌড়ে বের হচ্ছে রুম থেকে। তাদের মনে বিজয়ের আনন্দ, অভিভাবকদের প্রশান্তির হাসি। শত অপেক্ষা আর কষ্ট যেন ম্লান করে দিল এই একটি ইয়েস কার্ডে। আবার কেউ কেউ খালি হাতে বের হচ্ছে, মা বাবা বোঝাচ্ছেন তাদের। কারো কারো চোখের কোণে জমে আছে পানি। তাদের অপেক্ষা করতে হবে আরও একটি বছর। প্রিয় দর্শক, চলুন এবার আমরা ঘুরে আসি বিচার কার্যের রুম থেকে। দেখব কেমন করছে প্রতিযোগীরা, কি বলছেন আমাদের বিজ্ঞ বিচারকরা। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে বন্ধু আমার বুকে রয়ো পরে, আমরা নতুন, আমরা ঘুরি। আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। আমরা নতুন, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ময়মনসিংহ শিল্পকলা একাডেমির আঞ্চলিক এই বাছাই পর্বে আমরা দেখতে পাচ্ছি নৃত্য বিষয়টি নিয়ে প্রচুর অংশগ্রহণকারীরা এসেছে। তারা বেশ সুন্দর করে সেজে গুজে একেবারে প্রস্তুতি নিয়ে চলে এসেছে তাদের প্রতিভা দেখাতে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ নৃত্য, ক্লাসিক্যাল, কত্থক কিংবা মণিপুরি, এক একজন নানান শৈলীতে তাদের নৃত্য শৈলী পরিবেশন করে বেড়াচ্ছে। বিচারকদের কাছ থেকে নিয়ে নিচ্ছে ইয়েস কার্ড। আর যারা জিততে পারলো না তারাই বা কি বলছে।
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার গৃহবাসী ফুলদার ফুল নদে দোল স্থলে জলে বন বনে নদে দোল দার ফুল ওরে গৃহবাসী। সময় যত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুখরিত হয়ে উঠছে ময়মনসিংহ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। গলায় ইয়েস কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে নতুন নতুন কুড়িরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীরা বেশ চমৎকার প্রতিভা নিয়ে এসেছে এখানে। তারা পরিবেশন করছে একে একে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত কিংবা আধুনিক গান। চলুন দর্শক আমরা দেখতে থাকি আমাদের বিচারকরা কিভাবে তাদের বিচার কার্য সম্পন্ন করছেন আর প্রতিযোগীদেরই অনুভূতি কেমন। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা। আমার নাম মোহাম্মদ সিন্দিত, আমি নতুন কুড়িতে ইয়েস কার্ড পেয়েছি। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীর তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। বীণা বাজাও তুমি কেমন করে, বাজে বলে বাজাও তুমি সেই গৌরবে, ও গো প্রভু আমার প্রাণে সকল সবে, যার ছায়া পড়েছি মনির আয়নাতে, সে কি তুমি নও, ও গো তুমি নও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও, ও গো তুমি নও। আমি রবীন্দ্র, লোক আর আধুনিকে ইয়েস কার্ড পেয়েছি, আমি অনেক খুশি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ফিউচারে আরও বড় পর্যায়ে যেতে পারি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন
করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমি সেই ছেলেটির বোন, এই দেশকে স্বাধীন করতে গিয়ে দিল যে জীবন, আমি সেই ছেলেটির বোন। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে। প্রাণটায় আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরে খানা যার জমিদারে, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারি কই, আমি তো সেই ঘরের মালিক নই। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমি যদি আরব
এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি পথ। শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা একই শুধু অভিনয়। শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, সালে জালে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। তোমারি প্রকাশ মহান রে নিখিল দুনিয়া জাহান, তোমারি গীতিতে রওশান নিশিদিন, জামিন ও আসমান তোমারি প্রকাশ মহান। চলুন দর্শক, এবারে আমরা ঘুরে আসি অভিনয়, আবৃত্তি, গল্প বলা এবং কৌতুকের বিচার কার্য কেমন হচ্ছে সেই রুম থেকে। কিভাবে আমাদের প্রতিযোগীরা ইয়েস কার্ড জিতে নিচ্ছেন বিচারকদের কাছ থেকে, আর বিচারকরাই বা কি করছেন প্রতিযোগীদের এই প্রতিভা দেখে। আমরা দেখতে পাচ্ছি বিচারকরা কিন্তু হাসি আটকে রাখতে পারছেন না আমাদের প্রতিযোগীদের কৌতুক শুনে, আবার তাদের অভিনয়ে মুগ্ধ করছে আমাদের বিচারক মণ্ডলীকে। ইয়েস কার্ড জিতে নিয়ে তাদের অনুভূতি কেমন, আর যারা ইয়েস কার্ড পেল না তাদেরই বা মনে কি অনুভূতি ঘুরছে, সেগুলোই এবারে দেখে আসি চলুন। কি ভেবেছিলি তোরা আমি কথা বলতে পারি না? আরে আমি তো অভিনয় করছিলাম, বড় বড় অভিনেতাদের সাথে অভিনয় করি। মৌসুমী, শাবনূর এরা সবাই আমার ফ্যান, সবাই আমার সাথে অভিনয় করতে চায়। কি রে, আমি বললাম না আমি বড় অভিনেতা, তাই তো সময় দিতে পারি না। কি রে, কলা খাবি? এনে কলা, নে নে কলা খা। তুই আমার কলাটা খেয়ে নিলি, এখন আমি কি খাবো? আমার খিদা পাইছে না, আমি কি খাবো? সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে। আমি আজ কানাই মাস্টার, বড় মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারিনি মাবে, মিছি মিছি বসে নিয়ে কাটি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। আমি আবৃত্তিতে ইয়েস কার্ড পেয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ও থানা
আস্তে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পূর্বী পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে। আমি স্কার্ট পেয়েছি তার জন্য আমি অনেক খুশি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে, ছাদ কোথা হে টিনের ঘরে। বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন। বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে। শুধুই ভোজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ যা খেতে স্বাদ। ইচ্ছে কি আর ছানার পোলাও, বাহ কি ফলার ফজলি আমো। এবার থামো আমিও যাই না মশাই। বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে। চাঁদটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাঁটি। জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনায় মাটি। খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে। বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। বাংলাদেশের প্রতিভা অন্বেষণের এই আয়োজন আমাদের প্রতিযোগীদের পৌঁছে দেবে সৃজনশীলতার এক মহামঞ্চে। তাদের এই প্রতিভা ছড়িয়ে যাবে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী। তাদের এই প্রতিভা বিকাশ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। নাচ, গান, আবৃত্তি, অভিনয় সবকিছু মিলিয়ে তারা ছাড়িয়ে যাবে দেশের গণ্ডি, ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। তাদের এই প্রতিভা অন্বেষণের এই অগ্রযাত্রা চলতে থাকবে সামনের দিনগুলোতেও। কুড়িগুলো ফুল হয়ে ফুটবে, বিকশিত হবে প্রতিভা। আর এই নতুন কুড়িদের হাত ধরেই সৃষ্টি হবে সৃজনশীল নতুন এক বাংলাদেশ।